এই ছোট মেজো, চল রান্না বসাতে হবে তো, অনেক দেরি কেন দিদি? কেন এটাও জানিস না? চল পরে বলবো, এখন সময় নেই। রান্না করতে হবে। এই এখন সময় নেই, রান্না করতে বলো। বেশ বস, আমরা শুনবো। বসে পড়ো, তোমাদের একটু শোনাতে হবে, নাহলে পরে তো আমারই ঝুট ঝামেলা। শোন, কালকে হচ্ছে আমার সরস্বতী আজকে পুজো, তো কালকে একটা দিন। কালকের দিনে কোনো বাড়িতে কোনো রান্না বান্না করতে, মানে গরম খাবার কিছু খেতে নেই। গরম খাবার কোনো কিছুই কালকে খেতে নেই, কারণ কালকে গোটা গ্রামের থেকে একটা লোকই বেঁচে ছিল। ওই গোটা গ্রামের মাত্র একটা লোকই বেঁচে ছিল। যে লোকগুলো সব কটা গরম ভাত খেয়েছে, সেই লোকগুলো সব পরের দিন সকালে মারা গেছে। দিয়ে সেই লোকটা কি করবে জানতে পারলো না কি করে মারা গেছে। দিয়ে সেদিনকে ধর মা ষষ্ঠীর দিন ছিল, সে মা ষষ্ঠীকে ডাকলো, স্মরণ করলো। মা ষষ্ঠী বললো আজকের দিনে আমাকে কেউ গরম ভাত খাবি না, তোরা আগের দিন বাসি খাবার খাবি, আগের দিনের বাসি রান্না করে রাখবি, কেউ গরম ভাত খাবি। আজকে আমাদের একটা গ্রাম বাসি খাবার খাবে, কেউ গরম ভাত খাবে। ওই জন্যই তুমি বলছো রান্না করতে? হ্যাঁ, আজ রান্নাটা কিন্তু সকালেও করা যেত, বিকালে কেন করছি বলতো? রান্নাটা নষ্ট হয়ে যেতে পারে। চল, এবার অনেক বেলা হয়ে গেছে। আমার মায়ের কাছে শুনেছিলাম।